আসসালামু আলাইকুম। দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। অবৈধ সম্পদ জব্দে জরুরি পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের আহ্বান। ঢাকা সহ ৩ বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে হল থেকে বেরিয়ে বিক্ষোভ। কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য হবে না, সালাউদ্দিন আহমেদ। বাধার মুখে চাপার ইফতার মাহফিল পণ্ড, মাঝপথে ফিরে গেলেন জিএম কাদের। সোমবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের মানববন্ধন। বিজিবির প্রতিবেদন, 2 স্থাপনা চালু হলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে দেশ। টাঙ্গাইলে সাবেক এমপির বাড়ি দখল করে পাগলের আশ্রম চালু। কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা। চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের 6 জন দগ্ধ। পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক। শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সঙ্গে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। ফের উত্তপ্ত মণিপুর, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিক্ষোভ। এবং ইফতার করে নামাজ পড়ে তাক লাগিয়ে দিলেন থালাপতি বিজয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঋণ খেলাপি, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার এক প্রতিবেদনে এই পরামর্শ দিয়ে বলা হয়েছে, ঋণ খেলাপি ও অন্যান্য বড় মাপের দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করতে বিদ্যমান আইনের মাধ্যমে জরুরি ব্যবস্থা গ্রহণ করুন। গত 12 ফেব্রুয়ারি OHCHR তাদের জেনেভা কার্যালয় থেকে বাংলাদেশে জুলাই-আগস্ট 2024 বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে। তাতে সংস্থাটি পরামর্শ দেয়, অবৈধভাবে অর্জিত সম্পদ বাংলাদেশের বাইরে যেসব দেশে পাচার হয়েছে সেসব দেশের সঙ্গে বাংলাদেশ সরকারকে ঘনিষ্ঠভাবে কাজ করা উচিত, যাতে এ ধরনের সম্পদ অবিলম্বে জব্দ করে যথাযথ প্রক্রিয়া অনুসারে দেশে ফেরত পাঠানো যায়। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান। শনিবার দিবাগত রাত 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে বাইরে বেরিয়ে আসেন। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও যোগ দেন। এরপর হলপাড়া থেকে শিক্ষার্থীদের মিছিল বের হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। একসঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের করা মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি নাহিদের বক্তব্যকে নাকচ করে দিয়েছেন, বলেছেন, আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য এ বিষয়ে হয়তো হবে না। একটি মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার। শনিবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি বলেন, আমাদের রাজনীতিতে আসা নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছেন, কিন্তু রাজনীতির একটা অভিধান আছে যেটাকে আমরা পলিটিক্যাল গ্রামার বা ডিকশনারি বলি, সেখানে ওইরকম কোনো শব্দাবলী নেই। রাজধানীতে বাধার মুখে জাতীয় পার্টির ইফতার মাহফিল পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার পল্লবীর 2 নম্বর কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল জাপা চেয়ারম্যান জিএম কাদেরের। পরে বাধার খবর পেয়ে তিনি মাঝপথ থেকে ফিরে যান। দলটির অভিযোগ, বিকেল 4:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান দিয়ে একদল যুবক পল্লবীর 2 নম্বর কমিউনিটি সেন্টারের সামনে অবস্থান নেয়। জাপাকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে ইফতার মাহফিল বন্ধের দাবি জানায় তারা। দেশব্যাপী নারীদের উপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করবে ছাত্রদল। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিতে সকল নেতাকর্মীকে উপস্থিত থাকতে বলা হয় ওই বিবৃতিতে। রামগড় স্থলবন্দর এবং ফেনী ইকোনমিক জোন চালু হলে দেশের নিরাপত্তা হুমকি বাড়ার
আশঙ্কা করছে বর্ডার গার্ড বাংলাদেশ। এক গোপনীয় প্রতিবেদনে বিজিবি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে রামগড় স্থলবন্দর এবং ফেনী অর্থনৈতিক অঞ্চলে চালু না করার সুপারিশ করেছে। সম্প্রতি ওই প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ওই দুই স্থাপনা চালু হলে চট্টগ্রাম বন্দর এবং ফেনী চট্টগ্রাম হাইওয়েতে পণ্য আমদানি রপ্তানি চাপ বাড়বে। এই দুই স্থাপনায় যাতায়াতের সুযোগ নিয়ে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসীদের আনাগোনা বাড়ার আশঙ্কা করা হয়েছে। ভারতের সঙ্গে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার সংক্রান্ত চুক্তি সংশোধনেরও প্রস্তাব করা হয়েছে এই প্রতিবেদনে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে জানতে চাইলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, রামগড় স্থলবন্দর নিয়ে আমাদের একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। ওই কমিটির কাছে এই প্রতিবেদন পাঠানো হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, দেশের জন্য যে পদক্ষেপ ভালো হবে সেই পদক্ষেপ নেওয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জওয়াহিরুল ইসলামের বাড়ি দখল করে পাগলের আশ্রম চালু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক পরিচয়ধারী এক তরুণী। শনিবার দুপুরে প্রায় 25 জন ছিন্নমূল মানসিক প্রতিবন্ধীকে নিয়ে এই আশ্রম চালু করেন তিনি। ওই তরুণীর নাম মারায়াম মুকদ্দাস ওরফে মিষ্টি। তিনি নিজেকে আল মুকদ্দাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, বাসাইল উপজেলার যোশীহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলামের মেয়ে তিনি। কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার সংস্থাটির কর্মচারীরা কার্যালয়ে নিজ নিজ কাজে ফিরেছেন। বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি স্থগিত করা হয়েছে। গত বুধবার সংস্থাটির নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরকে কেন্দ্র করে বিএসইসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও 3 কমিশনারের কাছে 4 দফা দাবি তুলে ধরেন। চাঁদপুরে পৌর শহরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত 4 জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি নেওয়া হয়েছে। শনিবার দিবাগত রাতে চাঁদপুর পৌর শহরের কোরালিয়া এলাকার একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে আব্দুর রহমান, শানু বেগম, খাদিজা আক্তার ও মঈন নামের 4 জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। অপর আহত ইমাম হোসেন ও দিবা আক্তার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে সেহরির রান্নার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘরটিতে আগুন ধরে যায়। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে সতীশ রায় নামে একজন ভারতীয় নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। আটক সতীশ রায় ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবীন রায়ের ছেলে। তিনি বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে কাজ করতে এসেছিলেন বলে জানা গেছে। বিজিবি জানায়, সতীশ রায় 15 থেকে 20 দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরপর থেকে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকায় দিনমজুরের কাজ করছিলেন তিনি। গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মাঝিপাড়া টয়াগস এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। ফাল্গুনের শেষ দিকে এসে বেড়েছে ভ্যাপসা গরমের অনুভূতি, সঙ্গে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। এই অবস্থায় চলতি মার্চ থেকে মে নাগাদ দেশে অন্তত 8 দিন বজ্র ও শিলাবৃষ্টি ছাড়াও 3 দিন কালবৈশাখীর পাশাপাশি ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ও। সেই সঙ্গে এই সময় দেশে 4 থেকে 7টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। 3 মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চ থেকে আগামী মে পর্যন্ত সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময়ে বঙ্গোপসাগরে 2 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি জেলার বিভিন্ন স্থানে শনিবার বিক্ষোভ হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া এই বিক্ষোভে নারী সহ আরো 25 জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
পুলিশে জানিয়েছে নিহত ব্যক্তির নাম লাল গোথাং সিং সিথ। কিথেল মানবীতে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পুলিশ আরও জানিয়েছে গামফিফাই মোটবাং এবং কিথেল মানবীতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় কমপক্ষে 25 বিক্ষোভকারী আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের নিকটবর্তী জনস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। জনপ্রিয়তার শীর্ষে থাকা দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় যেন জয় করলেন লাখো মুসল্লির মন। বেশ কিছুদিন ধরে নতুন সিনেমা আসেনি বিজয়ের, তবে রাজনীতির মাঠে তাকে দেখা গেছে বেশ সক্রিয়। আলো ঝলমল সবিজ ছেড়ে তিনি এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। জানা যায় 2024 সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল গঠন করা বিজয় 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছেন। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই অভিনেতার একটি ভিডিওতে দেখা যায় পবিত্র রমজান মাস উপলক্ষে চেন্নাইয়ে একটি ইফতার আয়োজন করেছেন এই অভিনেতা এবং নিজেই করেছেন পার্টিতে অংশগ্রহণ। তার পরনে ছিল সাদা কুর্তা এবং মাথায় টুপি। 15টি স্থানীয় মসজিদের ইমামদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। জানা যায় সারাদিন রোজা রেখে এবং ইসলামী রীতি অনুযায়ী ইফতার ও নামাজে অংশগ্রহণ করেন বিজয়। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।